হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা এক্সেল 100 এর মোবিল বেরিয়ে যাওয়া বা মোবিলের টোপা কাঁপাটা প্রবলেম। মোবিল এখান থেকে অতিরিক্তভাবে বেরোচ্ছে, যার কারণেই এই ভিডিওটা বানানো। যে প্রবলেমটা কি আছে সেটাই সলভ করার জন্য ভিডিওটা করা। তো আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসবি লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা এক্সেল 100 4 BS4। তো এর প্রবলেম হচ্ছে, যখন গাড়ি সিঙ্গেল স্ট্যান্ড করে রাখছে এই সাইড থেকে অয়েল অনবরত পড়ে যাচ্ছে, আর এটা চারদিকে ভিজে গেছে। প্রবলেমটা কী আছে সেটাই সলভ করব। তো আমরা স্পকেটটা খুলে দিলাম, সামনের ছোট স্পকেটটা। এরপর দেখছি এই যে খুলে বার করছি, এখানে অতিরিক্ত পরিমাণে দড়ি ঢুকে গেছে, যার কারণে ওর যে টপ গিয়ার শ্যাফটের যে অয়েল সিল আছে, অয়েল সিলটা খারাপ হয়ে গেছে। এখান থেকে যখন সিঙ্গেল স্ট্যান্ড করছে তখন কিন্তু অয়েল লিকেজ করছে। তো এই কারণে এখান থেকে অয়েল পড়ছে সিঙ্গেল স্ট্যান্ড করলেই। তো এবার এটাকে আমরা সলভ করব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, অয়েল সিলটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আগে জায়গাটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে এবার স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে করে চাপ মারলে অয়েল সিলটা বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন, যেহেতু ওর গায়ে অতটা নেই, খারাপ হয়ে গেছে। যখন সুতো বেশি পেঁচিয়েছে তখন কি হয়েছে, এবারে সাপোর্ট পায়নি, স্পকেট রয়েছে, ওই দড়িগুলোকে অয়েল সিলের মধ্যে দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, যার কারণে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। মানে অয়েল সিলের ভিতরে প্রেসারে অয়েল সিলের ভিতরে দড়ি ঢুকে গেছে, যার কারণে কিন্তু অয়েলটা পড়ছিল। এবার আমরা নতুন অয়েল সিল একটা লাগিয়ে দিচ্ছি। অয়েল সিলটা লাগিয়ে আমরা আস্তে আস্তে করে ঠুকে, যেহেতু এটা সাইড আপনি দেখতে পাচ্ছেন যে অ্যালুমিনিয়ামের সাদা হয়ে রয়েছে, মানে অ্যালুমিনিয়াম কিন্তু সাইডে যে অয়েল সিলটা ছিল সেটাও কিন্তু ঘুরছিল, মানে প্রেশার পেয়ে ঘুরছিল, যার জন্য অ্যালুমিনিয়াম সাইডে হালকা হলেও খেয়েছে। তা আমরা আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে আমরা হালকা করে ফেভিকুইক দিয়ে দেবো, কারণ অয়েল সিলটা যেহেতু ঘুরছিল তার জন্য আমরা ফেভিকুইক দিতে বাধ্য। এখানে অন্য আঠা দিলে সেরকম একটা কাজ হবে না, তা ফেভিকুইকটাই আসল সাইড কাজ করবে। এবার আমরা স্পকেটটাকে লাগিয়ে দিচ্ছি, ছোট স্পকেট যেটা, সেটা আমরা লাগিয়ে দিচ্ছি। দেখুন, তো এটার কারণ হলো অয়েল লিকেজ করার এই সাইডে কোনো জায়গা নেই, একমাত্র প্যাকিং আর অয়েল সিল ছাড়া অন্য কোনো কিন্তু অয়েল বেরোবার রাস্তা নেই। যেহেতু প্যাকিং ভালো আছে, শুধু অয়েল সিলটা এই কারণেই বুঝতে পেরেছি, কারণ আসছে ওই সোজা গোড়া থেকে, তার কারণেই কিন্তু আমরা বুঝতে পারছি যে অয়েল সিলটা ওখানেই কাটা বা অয়েল সিলের কোনো প্রবলেম হতে পারে। তার জন্যই আমরা কিন্তু ডাইরেক্ট ওখানেই হাত দিয়েছি। তা আগে বুঝতে হবে যে প্রবলেমটা কোথায় আছে, সেই প্রবলেমটাকে ধরে তারপর কাজ করলে সেটা সফল বেশি হওয়া যায়। এর জন্যই যে কোনো কাজ করার আগে সেটাকে ভাবনা চিন্তা করে কাজ করা উচিত, তাহলে যে কোনো কাজ খুব কম সময়ের মধ্যে আপনাদের কিন্তু সলভ হয়ে যাবে। তো আমরা দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু সেরকম কিছু করিনি, একবার ডাইরেক্ট চিন্তা করে নিয়েছি যেটা কোথায় হতে পারে, সেইভাবেই কিন্তু এই কভারটা খুলে আমরা দেখলাম অয়েল সিলেরই প্রবলেম। তো অয়েল সিলটা আমরা চেঞ্জ করে দিলাম, কাজ সাকসেস হয়ে গেছে। এটা আমাদের নতুন কাজ শিখছে, তো একে দিয়ে কাজ করানো হচ্ছে, যে কি করছে দেখা যাক। সবাইকে শেখার জন্য সময় বা টাইম দেওয়া উচিত, তাই একে লাস্টের দিক দিয়ে চেক করা হচ্ছে, কেন একবারে সব কাজ দেওয়া উচিত না, আস্তে আস্তে করে কাজ করানো উচিত, কারণ একবারে বেশি কাজ হলে তার অসুবিধা হতে পারে।